এই মুহূর্তে তুই যেখানেই থাকিস, মোবাইল হাতে, কানে হেডফোন কিংবা একা কোথাও বসে, একটা সত্য কথা বলি, তোর জীবনে এখনো সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে ওঠেনি। হ্যাঁ, কথাটা শুনে খারাপ লাগতে পারে, কিন্তু এটা মিথ্যে নয়। তুই চেষ্টা করেছিস, অনেকবার নতুন করে শুরু করেছিস, কিন্তু বেশিরভাগ সময় শেষ পর্যন্ত ধরে রাখতে পারিস না। কারণ তোর সমস্যা অলসতা নয়, তোর সমস্যা ভাগ্য খারাপ নয়, এমনকি ট্যালেন্টেরও অভাব নয়। তোর আসল সমস্যা একটাই, তোর ভেতরে যথেষ্ট জেদ নেই। আজকাল সবাই বড় বড় কথা বলে, পজিটিভ থাকো, নিজেকে বিশ্বাস করো, সময় সব বদলে দেবে। কিন্তু সত্যি বলতে কি, এগুলোর অনেকটাই ফাঁকা কথা। সময় কাউকে কিছু উপহার দেয় না। সময় শুধু দেখে কে লড়াই চালিয়ে যাচ্ছে আর কে মাঝপথে বসে পড়েছে। এই পৃথিবীতে মূলত দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ কষ্ট পেলে বলে ছেড়ে দাও, এটা আমার দ্বারা হবে না। আর একদল মানুষ কষ্ট পেলে বলে ঠিক আছে, এখন দেখে নাও। এই দুটো বাক্যের পার্থক্যটাই আসলে জীবনের পার্থক্য তৈরি করে। আজ যদি তুই নিজের দিকে তাকাস, দেখবি অনেক স্বপ্ন ছিল, অনেক পরিকল্পনা ছিল, অনেক কিছু করার কথা ছিল, কিন্তু সেই সব প্ল্যান একটা জায়গায় এসে থেমে গেছে। সেই জায়গাটা হলো যেখানে কষ্ট শুরু হয়েছিল। সেই মুহূর্তেই প্রায় 90% মানুষ হেরে যায়, কারণ সবাই সফলতা চায় কিন্তু কষ্ট সহ্য করতে রাজি নয়। সফলতার পথ কখনোই সুন্দর হয় না। ওই পথে ফুল বিছানো থাকে না, আলো ঝলমল করে না, কেউ হাত ধরে নিয়ে যায় না। সেখানে থাকে অপমান, একাকিত্ব আর নিজের উপর সন্দেহ। আর ঠিক এই জায়গাতেই সবচেয়ে বেশি দরকার জেদের। জেদ মানে জেদ আচরণ করা নয়, জেদ মানে চিৎকার করা নয়, জেদ মানে কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা নয়। জেদ মানে ভেতরে ভেতরে একটা কথাকে জীবিত রাখা, আমি থামবো না। ধরো তোমার বয়স 18, 20, 22 বা 25। তুই ভাবছিস এখন অনেক সময় আছে। ভুল ভাবছিস। সময় আছে ঠিকই, কিন্তু সময় তোর জন্য অপেক্ষা করছে না। প্রতিদিন হাজার হাজার মানুষ উঠে দাঁড়াচ্ছে, যাদের কাছে তোর চেয়েও কম সুযোগ আছে, কম টাকা আছে, কম সাপোর্ট আছে, কিন্তু তাদের একটা জিনিস তোর চেয়ে বেশি আছে, সেটা হলো জেদ। তারা কাউকে বলে না তারা কি করছে, ইনস্টাগ্রামে স্টোরি দেয় না, মোটিভেশনাল ভিডিও বানায় না। তারা প্রতিদিন একই কাজ চুপচাপ করে যায়। আজ না পারলে কাল, কাল না পারলে পরশু, কিন্তু তারা থামে না। এখন নিজেকে একটা প্রশ্ন কর, শেষ কবে তুই কোন কাজ টানা 6 মাস ধরে করেছিস? একটা হলেও যদি উত্তর না আসে, তাহলে সমস্যাটা বুঝে নে। এই ভিডিওটা অনুপ্রেরণা দেবার জন্য না, এই ভিডিওটা একটা আয়না। এই আয়নায় তুই দেখতে পাবি তোর অজুহাতগুলো, তোর ভয়গুলো আর তোর পালিয়ে যাওয়ার অভ্যাস। আর একটা কঠিন সত্য, এই জীবন দ্বিতীয়বার আসবে না। আজ যেটা তুই বলছিস কাল করব, একদিন সেটাই আর করা হয়নি, হয়ে যাবে। এই জায়গা থেকেই দুটো রাস্তা তৈরি হয়। একটা রাস্তা আর 5 জনের মতো, জীবনে কাজ, ক্লান্তি, অভিযোগ, তারপর ঘুম। আর একটা রাস্তা যেখানে কেউ তোর হাত ধরবে না, কেউ বা করবে না, কিন্তু শেষে গিয়ে তুই নিজেকে চিনতে পারবে। এই দ্বিতীয় পথে হাঁটতে হলে একটাই জিনিস দরকার, জেদ। আজ না বুঝলেও সমস্যা নেই, এই ভিডিওটি শেষ হওয়ার আগেই তুই বুঝে যাবি তোর জীবনে কি কম আছে। একটা সত্য শোনো, এই পৃথিবীর সফল মানুষদের প্রায় 90% জীবনে একটা সাধারণ মিল আছে। শুরুর সময় কেউ বিশ্বাস করেনি, না পরিবার, না বন্ধু, না সমাজ, কারণ তাদের দেখানোর মতো কিছুই ছিল না। যাদের আজ তুই বড় মানুষ বলে দেখিস, যাদের নাম শুনে অনুপ্রাণিত হস, তাদেরও একটা সময় ছিল যখন মানুষ বলতো ও তো কিছুই করতে পারবে না। তাদের গল্পের শুরুটা সুন্দর ছিল না, কারণ শুরুটা ছিল কঠিন। ধরো একটা ছেলে, সাধারণ পরিবার, বিশেষ কোনো সাপোর্ট নেই, চারপাশে সবাই বলছে এসব করে কিছু হবে না। সে জানতো সে বিশেষ কেউ না, সে জিনিয়াস না, ভাগ্যবানও না, তবুও সে একটা সিদ্ধান্ত নিয়েছিল, আমি থামবো না। শুনতে ছোট্ট একটা কথা, কিন্তু এর ওজন পাহাড়ের মতো। কারণ এই সিদ্ধান্তের মানে হলো অপমান সহ্য করা, একা থাকা, নিজের উপর সন্দেহ এলেও কাজ চালিয়ে যাওয়া, ফল না পেলেও পরের দিন আবার শুরু করা। এই জায়গাতেই প্রায় 90% মানুষ ভেঙে পড়ে। মানুষ কষ্টে ব্যর্থ হয় না, মানুষ ব্যর্থ হয় দীর্ঘ সময় ধরে কষ্ট সহ্য করতে না পেরে। একদিন কষ্ট সবাই নিতে পারে, 1 মাস কষ্ট অনেকেই নিতে পারে, কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর যখন কিছুই বদলায় না,
তখন মানুষ বলে এটা আমার জন্য না। এই জায়গাটার নামই হলো ফিল্টার। এই ফিল্টার পার হতে পারে শুধু সেই মানুষগুলো যাদের মাথার ভেতর একটা কথাই ঘোরে, দেরি হোক কিন্তু আমি ছাড়বো না। এখন তুই ভাবছিস আমার তো ফল আসছে না। শোনো, ফল শেষে আসে, কষ্ট শুরুতে আসে। এই নিয়ম আজ পর্যন্ত কেউ বদলাতে পারেনি। যে মানুষ আজ লাখ টাকা আয় করছে সে এক সময় বিনা পারিশ্রমিকে কাজ করেছে। যে আজ স্টেজে দাঁড়িয়ে কথা বলে সে এক সময় আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করত। যে আজ শক্তিশালী শরীর নিয়ে ঘোরে সে এক সময় 5টা পোশাকও দিতে পারত না। পার্থক্য একটাই, তারা মাঝপথে থামেনি। আজ নিজের জীবনের দিকে তাকালে দেখবি তুই অনেক কিছু শুরু করিস, জিম, ইউটিউব, পড়াশোনা, নতুন স্কিল, কিন্তু শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারিস না। কারণ শুরুতে তুই আগুনের মতো থাকিস, কিন্তু সেই আগুন জ্বালিয়ে রাখার জন্য যে জিনিসটার দরকার সেই জেদটা নেই। জেদ মানে সবসময় মোটিভেট থাকা নয়, জেদ মানে মোটিভেশন শেষ হয়ে গেলেও কাজ চালিয়ে যাওয়া। এই বিষয়টা না বুঝলে তুই যত ভিডিও দেখিস, যত বই পড়িস, কিছুই বদলাবে না। একটা কঠিন প্রশ্ন করি, শেষ কবে তুই এমন কোনো কাজ করেছিস যেটা করতে তোর একদমই ভালো লাগছিল না, তবুও তুই সেটা শেষ করেছিস? যদি এর উত্তর না থাকে তাহলে সমস্যাটা পরিষ্কার। কারণ জীবনের বড় অর্জনগুলো ভালো লাগা দিয়ে শুরু হয় না, দায়িত্ব দিয়ে শুরু হয়। যারা আজ উপরে আছে তারা নিজেদেরকে জোর করে নিজের কাজগুলো করিয়েছে। সমাজের আচরণটা মজার, তুই যখন শুরু করিস তারা হাসে, তুই যখন লেগে থাকিস তারা অবাক হয়, আর যখন তুই সফল হস তখন বলে আমি তো আগেই জানতাম তুই করতে পারবি। এই 3টে ধাপ সবাই পার করে, প্রশ্ন শুধু একটাই, তুই কোন ধাপে থামবি? একটা বিষয় পরিষ্কার, জেদ ছাড়া প্রতিভা কোনো কাজে লাগে না। তুই যদি ঠিক করিস যে যাই হোক 2 বছর লেগে থাকবি, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। কিন্তু যদি ভাবিস যে দেখি কি হয়, তাহলে তুই শুরু করার আগেই হেরে গেছিস। এখানেই আসল পার্থক্য তৈরি হয়। সত্যিটা সরাসরি বলি, বেশিরভাগ মানুষ জেদ ধরে রাখতে পারে না, কারণ তারা ভুল জায়গা থেকে জেদ শুরু করে। তারা ফলাফল, প্রশংসা আর অন্যের প্রতিক্রিয়ার ওপর জেদ তৈরি করে, কিন্তু এই 3টের একটাও তোর নিয়ন্ত্রণে নেই। ধর তুই একটা কাজ শুরু করলি, প্রথম 7 দিন তোর ভেতরে আগুন, 8ম দিন থেকে আগুন কমে যায়, 15 দিনের মধ্যে সেই আগুন প্রায় নিভে যায়। কেন? কারণ তুই ভেবেছিলি কিছু একটা তো হবেই, কিন্তু বাস্তবে প্রথমে কিছুই হয় না। ভিউ আসে না, টাকা আসে না, রেজাল্টও আসে না, আর তখনই মাথায় আসে হয়তো আমি পারবো না। এই চিন্তা পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু অসম্পূর্ণ। কারণ সত্য হলো এই সময়টাই কারোরই কিছু হয় না, কিন্তু এই সময়টা পার করার ক্ষমতা সবার নেই। কারণ মানুষ নীরব ব্যর্থতার জন্য প্রস্তুত থাকে না। নীরব ব্যর্থতা মানে কেউ জানে না তুই চেষ্টা করছিস, কেউ প্রশংসা করে না, কেউ খোঁজও নেয় না। এই পর্যায়টাই আসল পরীক্ষা। জেদ ভেঙে যায় কখন জানিস? যখন তুই নিজের সাথে করা প্রতিশ্রুতি ভেঙে ফেলিস। একদিন ঠিক করলি কাজ করবি, তারপর করলি না, সেদিন তোর আত্মসম্মান একটু একটু করে কমে গেল। এইভাবে প্রতিদিন নিজের কথা নিজেই ভাঙতে ভাঙতে এক সময় নিজের কাছেই তোর কথার দাম থাকে না। ফল কি? তুই নিজেকেই আর বিশ্বাস করতে পারিস না। এই জায়গায় এসে মানুষ বলে মোটিভেশন দরকার। না, মোটিভেশন না, দরকার শৃঙ্খলা। জেদ কোনো আবেগ নয়, জেদ আসলে একটা সিস্টেম। যারা জেদ ধরে রাখতে পারে তারা বিশাল বড় প্ল্যান করে না, তারা ছোট ছোট নিয়ম বানায়। যেমন প্রতিদিন 30 মিনিট কাজ, প্রতিদিন একটা ছোট টাস্ক শেষ করা, আজ না পারলে কাল দ্বিগুণ। এটাই জেদ। তুই যদি ভাবিস আজ 5 ঘন্টা কাজ করবি, তাহলে 5 দিনও টিকতে পারবি না। কিন্তু যদি ঠিক করিস যাই হোক আজ 30 মিনিট কাজ করব, তাহলে 5 বছরও টিকে থাকতে পারবি। এই ছোট্ট পার্থক্যটাই জীবন বদলে দেয়। আর একটা বড় কারণ আছে মানুষ থেমে যাওয়ার। তারা তাদের সব পরিকল্পনা সবার কাছে বলে ফেলে। স্বপ্ন বলছে, প্ল্যান বলছে, ভবিষ্যৎ বলছে, ফলাফল চাপ বাড়ে, ভয় বাড়ে। যেদি মানুষ চুপচাপ কাজ করে, কারণ তারা জানে কথা বললে মন হালকা হয়, কাজ করলে ভবিষ্যৎ ভারী হয়। এখন একটা কঠিন প্রশ্ন, তুই কি সত্যি কাজ করছিস নাকি শুধু কাজ করার কথা বলছিস? নিজের কাছে সৎ থাকো, কারণ এই প্রশ্নটাই ঠিক করবে তুই কত দূর যেতে পারবি। আর একটা অজুহাত মানুষ প্রায় দেয়, আমার পরিস্থিতি আলাদা। না, তোর পরিস্থিতি আলাদা নয়, তোর অজুহাত আলাদা। নিজের গল্প সবাইকে বলিস না,
এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যখন তুই নিজের স্বপ্ন, প্ল্যান আর লক্ষ্য সবার সামনে বলে ফেলিস, তখন তোর মস্তিষ্ক আগেই একটা সন্তুষ্টি পেয়ে যায়। ফলাফল কি হয় জানিস? কাজ করার আগ্রহ ধীরে ধীরে কমে যায়। কিন্তু যারা সত্যিকারের জেদি মানুষ, তারা চুপচাপ থাকে, কারণ তারা জানে কথা নয়, ফলাফলই আসল উত্তর। ভেঙে পড়লেও থামিস না, এটাই শেষ ধাপ। আর এটি সবচেয়ে বাস্তব। তুই ভাঙবি, তুই ক্লান্ত হয়ে পড়বি, কিন্তু একদিন তোর মনে হবে আর না, এগুলো স্বাভাবিক। কিন্তু যদি মানুষ একটা কাজ করে, তারা বলে না আমি ছেড়ে দিলাম, তারা বলে আজ হয়তো কম করব, কিন্তু থামবো না। 10% কাজ করাও জেদ, 0% কাজ মানে হার। এই পার্থক্যটা মনে রাখিস। জেদ মানে বড় আগুন না, জেদ মানে ছাইয়ের নিচে আগুনটাকে বাঁচিয়ে রাখা। আগুন জ্বালানো সবাই পারে, কিন্তু আগুন টিকিয়ে রাখা সবাই পারে না। এই লাইনটা তুই কতবার বলেছিস? এখন আর কি হবে, এখন শুরু করে লাভ কি, সবাই তো অনেক এগিয়ে গেছে। এই চিন্তাটাই সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ এটা তোর শরীরকে থামায় না, এটা তোর মাথাকে বসিয়ে দেয়। একটা বিষয় পরিষ্কার বুঝে নে, দেরি হয় সময়ে না, দেরি হয় সিদ্ধান্তে। অনেক মানুষ 30 বছর বয়সে শুরু করে সফল হয়েছেন, 40 বছর বয়সে শুরু করে ইতিহাস তৈরি করেছে, কিন্তু হাজার হাজার মানুষ 18 বছরেই শেষ হয়ে যায়। কেন? কারণ তারা আগেই হাল ছেড়ে দেয়। এখন মন দিয়ে শোনো, যখন তুই বলিস এখন দেরি হয়ে গেছে, তখন আসলে তুই বলছিস আমি এখন কষ্ট নিতে চাই না। কারণ নতুন করে শুরু করা মানে নিচে থেকে শুরু করা, নতুন করে শেখা, ভুল করা, কখনো বোকা মনে হওয়া। আর এই জিনিসগুলো নিতে মানুষ চায় না। মানুষ চায় শুরু থেকে স্মার্ট দেখাতে, শুরু থেকেই ভালো করতে, লোকজনের প্রশংসা পেতে। এই চিন্তায় মানুষকে আটকে রাখে। সত্যিটা হলো, শুরুর সময় সবাই বোকা লাগে, শুরুর সময় সবাই ভুল করে, শুরুর সময় সবাই একটু হাসির পাত্র হয়, কিন্তু সবাই সেই জায়গায় টিকে থাকে না। যারা টিকে থাকে তারাই একদিন আলাদা হয়ে যায়। এবার ভয়ের কথা বলি। ভয় আসলে কি? ভয় ব্যর্থতা নয়, ভয় সমালোচনা নয়, ভয় হলো চেষ্টা করে ব্যর্থ হওয়া। কারণ তখন আর কোনো অজুহাত থাকে না, তখন আর বলা যায় না আমি তো চেষ্টা করিনি। এই জায়গায় এসে মানুষ পিছিয়ে যায়। তুই যদি নিজের জীবনের দিকে তাকাস, দেখবি তুই অনেক কিছু শুরুই করিসনি, কারণ তুই জানতিস শুরু করলে মিথ্যে অজুহাত আর থাকবে না। এই জায়গায় সাহস লাগে, এটাই জেদ। আর একটা মিথ্যে কথা মানুষ নিজেকে বলে, আমি এখনো রেডি না। শোনো, কেউ প্রস্তুত হয়ে শুরু করে না, শুরু করে মানুষ প্রস্তুত হয়। যেদিন তুই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবি, সেদিন হয়তো শুরু করার দরকারই থাকবে না। দেরির সবচেয়ে বড় প্রমাণ কি জানিস? আজ তুই যদি কিছু না করিস, 6 মাস পরে তুই আবার বলবি তখন শুরু করলে ভালো হতো। এই চক্রটাই মানুষকে শেষ করে দেয়। আজ শুরু না করলে আগামীকালও শুরু হবে না। কারণ সমস্যাটা সময় নয়, সমস্যাটা সিদ্ধান্ত। একটা কথা বলি, ভালো করে শোনো, তোর জীবনের সবচেয়ে ভালো সময় হয়তো চলে গেছে, কিন্তু সবচেয়ে খারাপ সময় এখনো আসেনি। যদি তুই আজও কিছু না করিস, চোখ বন্ধ করে একটু কল্পনা কর, 5 বছর পরে তুই একই মানুষ, কিন্তু চোখে আগের আগুন নেই। কেন নেই জানিস? কারণ আজ যে জিনিসগুলো তুই এড়িয়ে যাচ্ছিস, সেগুলোই তোকে ভেতর থেকে শেষ করে দিয়েছে। সে দাঁড়িয়ে আছে আয়নার সামনে আর নিজেকে জিজ্ঞেস করছে আমি তখন শুরু করিনি কেন। এই প্রশ্নটার কোনো উত্তর নেই, কারণ তখন তোর কাছে অজুহাত ছিল, এখন আর কিচ্ছু নেই। একটা ভারী সত্য শোনো, মানুষ ভবিষ্যতে কষ্ট পায় না ব্যর্থতার জন্য, মানুষ কষ্ট পায় চেষ্টা না করার জন্য। ব্যর্থতার কষ্ট কয়েকদিন থাকে, কিন্তু আমি চেষ্টা করিনি এই আফসোস সারা জীবন থাকে। তুই ভাবছিস এত সিরিয়াস হওয়ার কি দরকার? দরকার আছে, কারণ সময় খুব শান্তভাবে মানুষকে হারায়। সে চিৎকার করে না, হুমকি দেয় না, সে শুধু কেটে যায়। একদিন হঠাৎ তুই বুঝবি শরীর আগের মতো সাপোর্ট করছে না, মাথা আগের মতো শেখার আগ্রহ দেখাচ্ছে না, দায়িত্ব বেড়ে গেছে। তখন তুই ভাববি আর একটু আগে যদি শুরু করতাম। তখন দেরি হয় না, তখন দাম বেড়ে যায়। আজ তোর হাতে আছে শক্ত শরীর, খালি রাত, কম দায়িত্ব, ভুল করার সুযোগ। এই 4টে জিনিস একসাথে আর কখনো পাবি না। তাই মানুষ চেষ্টা করে না, কারণ চেষ্টা করলে সত্য সামনে চলে আসবে। কিন্তু শোনো, ভবিষ্যৎ তোকে আর একটা প্রশ্ন করতো, তুই তখন এত কিছু জানতিস, তবুও কিছু শুরু করিসনি কেন? এই প্রশ্নটা রাতে ঘুমাতে দেবে না। আজ তোর কাছে সময় আছে, আজ তোর কাছে সুযোগ আছে, আজ তোর কাছে এই কথাগুলো শোনার সুযোগ আছে। কাল হয়তো থাকবে না,
কারণ কাল তুই আবার ব্যস্ত হয়ে যাবি, কাল তুই আবার নিজেকে ভুলিয়ে দিবি। এই কারণে এই পাঠটা গুরুত্বপূর্ণ। শেষ প্রশ্ন, তুই কাকে হতাশ করতে চাস, আজকের আরামকে নাকি ভবিষ্যতের নিজেকে? কারণ দুজনকে একসাথে খুশি রাখা যায় না, একজনকে কষ্ট দিতেই হবে। এই জায়গায় এসে বেশিরভাগ মানুষ একটা ভুল করে, তারা ভাবে কাল থেকে সব বদলে ফেলবো। না, এই চিন্তাটাই সব শেষ করে দেয়। জীবন একদিনে বদলায় না, জীবন বদলায় একটা সিদ্ধান্ত ধরে রাখলে। এখন মন দিয়ে শোনো, এই অংশটা শুধু শোনার জন্য নয়, মানার জন্য। প্রথম কথা, আজ থেকেই তোর জীবন দুভাগে ভাগ কর। একটা অংশ যেটা তুই অন্যদের দেখাস, আর একটা অংশ যেটা তুই নিজে জানিস। জেদ তৈরি হয় এই দ্বিতীয় অংশে। ওখানে কোনো পোস্ট নেই, কোনো স্টোরি নেই, শুধু কাজ। যেদিন তুই কাজ করলি সেদিন তুই দিনটা জিতলি। ফলাফল এলো কি এলো না সেটা গুরুত্বপূর্ণ নয়। দ্বিতীয় কথা, একটা জিনিস বেছে নে। তোর সবচেয়ে বড় সমস্যা কি জানিস? তুই পালাস, একটা কাজ কষ্ট দিলেই তুই আরেকটা শুরু করিস। এটা বন্ধ কর। একটা জিনিস বেছে নে, একটাই 6 মাস, কম না বেশি। ফল আসুক বা না আসুক, মাঝপথে বদলানো নিষেধ। এই একটা সিদ্ধান্ত তোর জীবন বদলে দিতে পারে। তৃতীয় কথা, প্রতিদিন নিজেকে হার মানাতে শেখ। মোটিভেশন দরকার নেই, ভালো লাগাও দরকার নেই। প্রতিদিন শুধু একটা প্রশ্ন কর, আজ আমি নিজেকে হারিয়েছি নাকি জিতেছি? জেতা মানে আজ কাজ করেছি, হারা মানে আজ অজুহাত দিয়েছি। এই হিসাব রাখো। দুনিয়া কি ভাবছে সেটা ভুলে যা। চতুর্থ কথা, কাউকে কিছু প্রমাণ করতে যাস না। এটা খুব গুরুত্বপূর্ণ। অন্যকে প্রমাণ করতে গেলে তুই দুর্বল হয়ে যাবি, নিজেকে প্রমাণ করলে তুই শক্ত হয়ে উঠবি। চুপচাপ কাজ কর, ফলাফল নিজেই কথা বলবে। সবাইকে চুপ করানোর জন্য কথা লাগে না, ফলাফলই যথেষ্ট। পঞ্চম কথা, থামার আগে এই লাইনটা মনে কর, একদিন এমন সময় আসবে যেদিন তুই পারবি না। শরীর বলবে আজ না, মন বলবে ছেড়ে দে। সেই মুহূর্তে এই লাইনটা মনে কর, আমি অনেক কিছু হারাতে পারি কিন্তু নিজেকে না। এই এক লাইনের মধ্যেই সব জেদ লুকিয়ে আছে। এই ভিডিওটা যদি তুই শুধু শুনে থাকিস তাহলে কিছুই বদলাবে না, কিন্তু আজ যদি একটা কাজ শুরু করতে এই ভিডিওটা ব্যবহার করিস তাহলে 1 বছরের মধ্যেই তুই নিজেকে চিনতে পারবি না। জেদ মানে চিৎকার নয়, জেদ মানে নীরব যুদ্ধ। আর এই যুদ্ধটা তোর সাথে তোরই। আজ একটা সিদ্ধান্ত নে, আজ না হলে হয়তো আর কোনোদিন না। যদি এই ভিডিওটা তোর ভালো লাগে এবং সত্যি যদি তোকে ভাবতে বাধ্য করে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিস, কমেন্ট করে জানাস তোর মতামত। আর এমন আরও শক্তিশালী মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেল মনোজ কুমার মোটিভেশন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিস।